আমরা আসলে অনেক সময় খুঁজে পাই না কি দিয়ে কি করব, হয়তো অনেক কিছু কেনার জন্য ব্যস্ত হয়ে যাই ভালো কিছু খাবার তৈরি করার জন্য। না বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়েই অসাধারণ খাবার তৈরি করা যায়। দেখেন, প্রথমে আমি সিদ্ধ করা আলু নিয়েছি। এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, সাথে দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এখানে মশলাগুলো আসলে যা যেরকম পছন্দ সেই রকম মশলাই নিতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, ভেজে নিলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে তাই। আর দিয়ে দিলাম মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে আমি প্রথমে একটু মেখে নিলাম। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা। দেখেন, অল্প কিছু উপকরণ, এমন কোনো আমরি উপকরণ নাই, এগুলো সব বাড়িতেই থাকে। আবার এগুলো যে সবই দিতে হবে তা না, এর ভিতর থেকে যেটা আছে সেটাই দেবেন, যেটা নাই সেটা দেওয়ার দরকার নাই। দেখেন আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি চলে যাব পরের স্টেপে। দেখেন আমি ডিম সিদ্ধ করে কেটে রেখেছি, তবে একটা ডিম আমি অনেকগুলো পিস করে নিয়েছি। আপনারা অর্ধেক অর্ধেক করে দিতে পারেন, 4 ভাগ করে দিতে পারেন, আমি অনেক বেশি করে দিয়েছি, বেশি ভাগ করেছি। এরপর আমি কিছু আলু মাখা হাতে নিয়ে চেপে চেপে একটু মাঝখানে একটু জায়গা করে নিলাম। সেই জায়গার মধ্যে আমি এই ডিমের অংশটা ঢুকিয়ে আবার কভার করে দেব। তবে এটা ঢেকে দিয়ে সুন্দর মতো কভার করতে হবে, না হলে কিন্তু এটা ভাজার সময় ফেটে যাবে। সেই জন্য এটা একটু আস্তে ধীরে সময় নিয়ে সুন্দর করে মুড়ে দিতে হবে, যাতে ফেটে না যায় ভাজার সময়। দেখেন আমি সুন্দর করে চমচমের মতো শেপ দিয়ে নিলাম। একটা দেখেন আমার হয়ে গেছে, আমি রেখে দিলাম। আবারও আরেকটা দেখেন, প্রথমে আমি কিছু আলু নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে একটু মাঝখানে জায়গা করে নিলাম। ওই জায়গাটা আমি সিদ্ধ ডিমের টুকরাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে যে জায়গা যদি কোনো জায়গা বেরো থাকে হাত দিয়ে একটু বন্ধ করে দিয়ে ভালোভাবে দেখেন আমি করে নিচ্ছি, গাটাও সমান করে নিচ্ছি। দেখেন, দেখেন আমার আরেকটাও হয়ে গেছে। এভাবে আমি সবগুলোই করে নেব। দেখেন আমি সবগুলো করে নিয়েছি, আলুর চপ বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে রেখে দেবো আর চলে যাব পরের প্রসেসে। দেখতে কত সুন্দর দেখাচ্ছে এখনই। দেখেন এই চপগুলো যে আমার কত পছন্দের, আর সবাই এটা পছন্দ করে। দেখেন এবার আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা, এর ভিতর আর কিছুই নেই। আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে জল দিয়ে মেখে দেবো, একটু ব্যাটার বানিয়ে নেব। তবে এই ব্যাটারটা আপনারা যদি না করেন ডিমের ব্যাটারেও চুবিয়ে নিতে পারেন। দেখেন আমার ব্যাটার বানানো হয়ে গেছে। আর আগে আমি যে চপগুলো বানিয়ে রেখেছিলাম সেই চপগুলোই আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেবো। যাদের কাছে ব্রেড ক্রাম নাই তারা পাউরুটি গুঁড়ো করে দিতে পারেন, আর না হলে বিস্কুটের গুঁড়াও দিতে পারেন। দেখেন আমি এর গায়ে সুন্দর করে জড়িয়ে দিচ্ছি। খুবই সহজ, রেসিপিটা করা এত সহজ, কিন্তু এটা খেতে যে কি অসাধারণ, সবাই অনেক পছন্দ করবে। আপনার বাসায় প্রতিদিন দাওয়াত খাইতে চাইবে, আর বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারা অনেক অনেক খুশি হবে। দেখেন একটা হয়ে গেছে, আমি আস্তে ধীরে সুন্দর করে এর গায়ে জড়িয়ে নিলাম। একটা হয়ে গেছে, এভাবে আমি আর একটাও প্রথমে আমি এই ব্যাটারের মধ্যে ডুবাবো, তারপরে আমি ব্রেড ক্রামে ডুবাবো। তারপরে এটা করে যদি ফ্রিজে রাখা যায়, নর্মাল ফ্রিজে, তাহলে আপনি যখন খুশি তখন বের করে করে আপনি শুধু ভেজেই পরিবেশন করতে পারবেন। আর ফ্রিজে রেখে দিলে আরও বেশি ভালো হয়, ভাজার সময় এর গা থেকে কোনো গুঁড়ো গুঁড়ো তেমন একটা বের হয়ে যায় না। তার জন্য যদি বানানোর পরে একটু কিছুক্ষণ ফ্রিজে রাখা যায় তাহলে খুব ভালো হয়। দেখেন আমি আর একটার গায়েও সুন্দর করে জড়িয়ে নিচ্ছি। দেখেন আমার জড়ানো হয়ে গেছে, এবার আমি রেখে দেব। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। দেখেন সবগুলো বানানো হয়ে গেছে, ভাজার আগেই মনে হচ্ছে কি খেয়ে নেই। দেখেন সবগুলো হয়ে গেছে, এবার আমি রেখে দেব। আর চলে যাব আমি ভাজার জন্য চুলায় কড়াই দিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আর আমার যে তেলের যে গরম হওয়ার ওই ভিডিওটা কেটে গেছে, দেখেন আমার ভাজার ভিডিওটা আছে। আমি দিয়ে মিডিয়াম জালে এটা ভাজতে হবে, বেশি জালে ভাজলে কিন্তু উপরের গা সাথে সাথে রং এসে যাবে, কালো হয়ে যাবে, আর ভিতরটাও হবে না।
দেখেন, আর আস্তে আস্তে ভাজলে এর কালারটা অনেক ভালো থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আর অনেক বেশি জালে দিলে কালারটাও নষ্ট হয়ে যাবে, সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে ভাজতে হবে। এই রেসিপিটা যদি আপনারা করেন তাহলে সবাই আপনার বাসায় এসে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখেন এরই মাঝে আমার পছন্দের কালার হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়ে গেছে। এটা আপনারা যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন, অসাধারণ লাগবে খেতে।